প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন দ্য ফন এ লাইভ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন। আজকের বিষয়টি হচ্ছে আত্মা, সৃষ্টি রহস্য, সৃষ্টিকর্তা। অনেকেই সোল, স্পিরিচুয়ালিটি ইত্যাদি নিয়ে কথা বলেন। অনেকেই বলেন যে আপনি কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না, কিন্তু আপনি স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করেন। আপনি বিশ্বাস করেন যে আপনার মৃত্যুর পরে আপনি একটি এনার্জিতে পরিণত হবেন। আপনি বিশ্বাস করেন সবকিছুর পেছনে একটি শক্তি কাজ করছে, অথবা আপনি বিশ্বাস করেন যে এই শক্তির পাশাপাশি কোনো রহস্য আছে, যে রহস্য আপনাকে বিশ্বাস করায় যে এই জীবন শুধুমাত্র যেভাবে আমরা দেখছি তা নয়, এই জীবনের পেছনে একটি রহস্য আছে। তাই যদি হয়ে থাকে তাহলে সৃষ্টিকর্তা আছে, তাহলে সৃষ্টিকর্তা যদি থেকে থাকে তাহলে কার্যকারক আছে, কার্যকারক যদি থেকে থাকে তাহলে আপনার কর্ম আছে, কর্মের ফল আছে, বিচার আছে। যেমন কর্ম তেমন ফল। আপনি বিশ্বাস করেন অনেকেই পরজগৎ আছে, আপনি বিশ্বাস করেন সৃষ্টিকর্তা আছে, আপনি বিশ্বাস করেন অনেকেই যে একাধিক সৃষ্টিকর্তা আছে, আপনি বিশ্বাস করেন যে এমন একটি অস্তিত্বের শক্তি আছে, যে শক্তি আপনাকে সবকিছুর পেছনে কাজ করছে। অনেকেই এই অনুভূতিটিকে ব্যাখ্যা করতে পারেন না। আমাদের অনেকেই এই বিষয়টি ব্যাখ্যা করতে না পেরে যারাই শাস্ত্রীয় বা কিতাব বা ধর্মীয় গ্রন্থে যে সকল সৃষ্টিকর্তা, যে সকল ধর্মের কথা বলা আছে, তখন যেগুলো যারা বিশ্বাস করে না সেটাকে তাদেরকে নাস্তিক বলি। অর্থাৎ আমরা বিশ্বাস করতে চাই না যে তারা সৃষ্টিকর্তায় বা সৃষ্টি শক্তিতে বিশ্বাস করতে পারে। ইংরেজিতে ব্যাপারটি ব্যাখ্যা করা অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়। আপনি কাউকে এইথিস্ট বলতে পারেন, অ্যাপাথেইস্ট বলতে পারেন, অ্যাগনস্টিক বলতে পারেন, ডেইস্ট বলতে পারেন, অনেক রকমের সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারেন। যুগ যুগ ধরেই যতটুকু আপনার ইতিহাস মানুষ জানা যায়, মানুষ সবসময় চিন্তা করেছে যে তার অস্তিত্ব কোথায়, সে তার এখানে অবস্থানের কারণ কি, তার চারিদিকে যেই জীবন দেখছে এর ব্যাখ্যা কি, কেনই বা সে এখানে এই জীবন পেয়েছে। ইন্টেলিজেন্স জানা দেখি, সরি একটু চা খাই, আপনার সাথে কথাও বলি। এই ইন্টেলিজেন্সের পেছনে রহস্যটি কোথায়? আমরা কেন এত ইন্টেলিজেন্ট? আমরা কেন এত বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডর মাঝে দেখা যতটুক আমরা দেখতে পারি, টেলিস্কোপ দিয়ে হোক আর আমরা স্যাটেলাইট পাঠিয়ে হোক, কোনো জীবন অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। তবে বেশিরভাগ সায়েন্টিস্টরা মনে করেন যে জীবন অস্তিত্ব কোথাও না কোথাও খুঁজে পাওয়া যাবে। বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধুমাত্র আমরাই জীবন, তা হতে পারে না। তারপরেও আশেপাশে গ্রহ নক্ষত্রগুলোতে কখনো এখন পর্যন্ত জীবনের কোনো সন্ধান নিশ্চিতভাবে পাওয়া যায়নি। তাহলে কেন আমরা হঠাৎ করেই এই শূন্যতার মাঝখানে জীবন, এই প্ল্যানেটে, দিস প্ল্যানেট ইজ স্টিমিং উইথ লাইফ, কেন এরকমটি ঘটছে? সবকিছুতে একটি ইকুইলিব্রিয়াম মনে হয় একটি ব্যালেন্স করা সবকিছুতেই। যেমন আমাদের সূর্য থেকে আমাদের যে দূরত্ব, সেই দূরত্বের সামান্য এদিক ওদিক হলে আমাদের এই প্ল্যানেট ধ্বংস হয়ে যেত। আমাদের যে আকাশের চাঁদ, সেই চাঁদের যে দূরত্ব পৃথিবী থেকে, তার থেকে কিছুটা 19-20 হলে পৃথিবীতে জলোচ্ছ্বাস হতো, পৃথিবী ধ্বংস হয়ে যেত অনেকটা। মানুষ এখানে বেঁচে থাকা অসম্ভব হয়ে যেত, প্রাণী এখানে বেঁচে থাকা হয়তো অসম্ভব হয়ে যেত। সবকিছুতে যেন মনে হচ্ছে একটি ব্যালেন্স করা। তদুপরি সাইকেল অফ লাইফ আছে। যেমন আপনি যখন জীবন ধারণ করেন, আপনি আসলে অনেকটা আরেকটা জীবিত জীবন থেকেই সার নিয়ে আপনি বেঁচে থাকেন। আপনি খাবার খান, আপনি মৃত জিনিস খান না, আপনি অনেকটা এমন কিছুই খান যেটা আসলে আলটিমেটলি আপনার বডিতে খাদ্য হিসেবে যখন নেন, আসলে আপনি আরেকটা জীবসার থেকে আপনি খাদ্য গ্রহণ করছেন, খাবার হিসেবে ব্যবহার করছেন সামহাউ অর আদার। আপনি হয়তো বা বলতে পারেন আমি মাংসাশী নই। কথা স্পষ্ট আসছে না? আমি তাহলে একটু ব্যবস্থা করি, আর একটু আপনার তাহলে একটু লাইনে থাকবে, দেখি আমি আর একটু আপনাদের শোনার ব্যবস্থা করি, আর একটু স্পষ্ট শোনার ব্যবস্থা করি। এখন কি কথা শোনা যাচ্ছে বেটার? আশা করি এখন কথা শোনা যাচ্ছে।
এখন যদি কথা বেটার শোনা যায় তাহলে আমাকে থামস আপ দিন, তাহলে ভালো হবে। তাহলে কথা যদি আরেকটু বেটার শোনা যায়, ভেরি গুড। আচ্ছা, তাহলে কথা শোনা যাচ্ছে বেটার। তো যা বলছিলাম, এই চারিদিকে যে এই রহস্য মানুষের কে ভাবায়। আমরা যারা ভাবতে জানি, আমরা সবসময় প্রথম যে বিষয়টা আমাদের ভাবা উচিত স্বভাবতই, যে কি ঘটছে চারিদিকে, আমি কি, আমার জীবন কি। মানুষের এই উত্তর না জানা, যেটা মানুষ আসলে ব্যাখ্যা করতে পারে না, যেটা মানুষ জানে না, যেটা মানুষ বোঝে না, ব্যাখ্যা করতে না পারাটা মানুষ নিজেকে অনেকে এটাকে অপমানজনক মনে করে, যে আমরা এত শ্রেষ্ঠ একটি জীব, আমরা এত রেশনাল থিঙ্কার, আমরা এই 21শ শতাব্দীতে দাঁড়িয়ে আছি, আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের আরেক কর্নারে আমরা স্যাটেলাইট পাঠিয়ে দিয়েছি, তারপরে আমরা এই বিষয়টি উত্তর জানবো না। আমরা একের পর এক, জেনারেশন আফটার জেনারেশন আমরা মারা যাচ্ছি, তথাপি আমরা আমাদের রহস্য জানি না, আমাদের জীবনের অর্থ কি আমরা জানি না, আমরা কোত্থেকে এলাম জানি না, কোথায় যাচ্ছি, আমরা কেনই বা মরে যাচ্ছি, এগুলো উত্তর জানি না। এই ভাবনাটি অনেক সময় মানুষকে অ্যারোগেন্ট, তারা ভাবে যে আমাদেরকে এই উত্তর জানতেই হবে, হতেই পারে না যে আমাদেরকে এই বিষয়টি আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে জানাবে না। অতএব তারা সার্কুলার লজিকে নির্ভর করে, অর্থাৎ যে শাস্ত্রে যেই কথাবার্তা, যেমন হিন্দুরা বলুন, খ্রিস্টানরা বলুন, মুসলিমরা বলুন, তারা ওই কিতাবকেই তারা মনে করে প্রশ্নের উত্তর আছে, ওখানে এটি বলা আছে, তাই এটি সত্য, তাই আমরা উত্তর পেয়ে গেছি। অজানাকে মানুষ ভয় পায়, এবং ভয় থেকে অনেক সময় শ্রদ্ধা করে, এবং অনেক সময় নিজেকে অজানার প্রতি সারেন্ডার করে। উদাহরণ দিচ্ছি, আপনি যখন রাতের বেলা খাটের উপরে শুয়ে আছেন, হঠাৎ করে আপনার খাটের নিচে যদি একটি আওয়াজ হয়, শব্দ আসে, আপনি ভয় পেয়ে যেতে পারেন। আপনি বলতে পারেন, কে খাটের নিচে? কোন একটি মানুষ ঢুকলো, চোর ঢুকলো, না সাপ ঢুকলো, না কি? কিন্তু যখন দেখবেন যে হয়তোবা আপনার ঘরের বেড়ালটি ওখান থেকে বের হয়ে এলো, তখন আপনার ভয়টি সেখানে আর থাকছে না। অজানা কেবল সবসময় ভয় করে। এর জন্য যত এলিয়েন মুভিজ আছে, যেমন ধরুন ইউএফও বা মহাকাশযান, অন্য গ্রহ থেকে যারা আসে, সাধারণতই ওগুলো নিয়ে যত সিনেমা হয়, তাদের অধিকাংশই আসলে দেখায় যে এলিয়েনরা আমাদের ক্ষতি করতে চায়, আমাদেরকে গিনিপিগ বানাতে চায়। আমরা H.G. ওয়েলসের ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস বই পড়ে হয়তোবা পড়েছেন, অনেকে না পড়ে থাকলে মুভিও দেখেছেন, ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস। অথবা ভি, একটি মুভি সিনেমা সিরিজ আছে ভি, সেখানেও দেখিয়েছে এলিয়েনরা কি করে। আমরা স্টার ট্রেক মুভি দেখেছি। যখনই বিশেষ করে মানুষ মহাকাশ যানের কথা ভাবা শুরু করেছে, জুলস ভার্নের লেখা আছে অনেক, মাস্টার অফ দ্য ইউনিভার্স, আপনারা অনেকে হয়তো পড়েছেন। তো এগুলো যখন থেকে মানুষ ভাবা শুরু করেছে, তখন থেকেই মানুষ এলিয়েন নিয়ে ভাবা শুরু করেছে আরো বেশি করে। বিভিন্ন ধর্মীয় গ্রন্থে এমন কিছু আভাস পাওয়া যায় যাতে মনে হয় যে আমরা কখনো এলিয়েন আমাদেরকে ভিজিট করেছে, আমাদের এই প্ল্যানেটে আমাদেরকে ভিজিট করেছে। বাইবেলে অনেক কিছু পাওয়া যায় যেখান থেকে মনে হয়, অনেক প্রফেটের গল্পে, যে হয়তোবা এই প্ল্যানেটে কখনো এলিয়েনরা এসছিল। তাহলে এই এলিয়েনের অস্তিত্ব আমাদের অস্তিত্বের সাথে কি কোনোভাবে জড়িত, কোনোভাবে সম্পৃক্ত? এটা নিয়ে অনেকে ভাবে। বিশ্বের অনেক গুহায় অথবা প্রত্নতত্ত্বে এলিয়েনদের মতো করে শেপ দেখা যায়, অনেক ছবি আঁকা দেখা যায়, যেখানে দেখা যায় যে এলিয়েনরা সেখানে মনে হয় যেন কেউ মাস্ক পরে আছে। মানে আমাদের বর্তমানে যেমন নভোচারীরা যেরকম ড্রেস আপ করে, অনেকটা সেরকম। তাই অনেকেই মনে করেন যে হয়তোবা এলিয়েনরা আমাদের এই পৃথিবীতে এসছিল, যুগে যুগে এসছিল। অনেকে আবার এই কথা বলেন যে হঠাৎ করে পৃথিবীর মানুষ মনে হলো যেন হাঁটা শুরু করেছে, সভ্যতার দিকে হাঁটা শুরু করেছে। শত হাজার বছর
পৃথিবীতে মানুষের অস্তিত্বের সুনির্দিষ্ট প্রমাণ মেলে। 1 লক্ষ বছর তো বটেই। এখন এই 1 লক্ষ বছরে কিন্তু মানুষের সভ্যতার ইতিহাস খুঁজে পাওয়া যায় না। মানুষের সভ্যতার ইতিহাস সবচাইতে প্রাচীনতম যেগুলি দেখা যায় তার ভিতরে একটি বাঁশি আছে। বর্তমান দিনে যে জার্মানি, সেই জার্মানির উপকূলে একটি বাঁশি পাওয়া গেছে, বাঁশির মতো একটি যন্ত্র পাওয়া গেছে, যেটা সুর ও মূর্ছনা তোলে। অর্থাৎ সেখানে আপনি সুর তুলতে পারছেন। অর্থাৎ আজকে থেকে 35,000 বছর আগে মানুষ সুর নিয়ে খেলতো। 30-35 হাজার বছর আগে গুহার চিত্রাঙ্কন পাওয়া গেছে, যে যার তারা মা, বাবা, সন্তান, বাবা সামনে হাতির পাল, ম্যামথ, সেরকম ভাবে ছবি অঙ্কন দেখা গেছে। তাই পৃথিবীতে মানুষের সভ্যতার ইতিহাস যেটাকে বলে, সেটা ক্রমান্বয়ে মনে হয় যেন এগুলোও হঠাৎ করে মানুষ অত্যন্ত সায়েন্টিফিক্যালি ডেভেলপড হয়ে গেছে। মানুষের চিন্তাধারা ম্যাসিভ আকারে পরিবর্তন হয়ে গেছে গত হার্ডলি কয়েক হাজার বছর ধরে। বিশেষ করে গত 100 বছরে মানুষের সভ্যতা এমন একটি পর্যায়ে চলে গেছে, মানুষের বিজ্ঞান এমন একটি পর্যায়ে চলে গেছে যে মানুষ এই সৌরজগতের আরেক প্রান্তে যান পাঠিয়ে দিয়েছে, নবযান পাঠিয়ে দিয়েছে। এই 100 বছর আমাদের বিদ্যুৎ থেকে শুরু করে গাড়ি, কলকারখানা, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, কত কিছু না হলো। এবং আমাদের সভ্যতা এমন একটি পর্যায়ে চলে গেছে যে আমরা ভিন্নভাবে ভাবতে শুরু করেছি। আমরা এই আমাদের সৃষ্টির চিন্তাধারাতে একটি এভলিউশনারি প্রসেসের ভিতর দিয়ে গেছি। এই এভলিউশনারি প্রসেস আলটিমেটলি আমাদেরকে রেশনাল থিঙ্কিং এর এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে আমরা আসলে কোনো কিতাবে, কোনো শাস্ত্রে, কোনো ধর্মীয় গ্রন্থে আমার সাথে সৃষ্টিকর্তা কথা বলছে বা সৃষ্টি শক্তি কথা বলছে, সেটা মেনে নেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কারণ যুক্তিতে, রেশনাল মাইন্ড ইন থিঙ্কিং এ এই সকল রিলিজিয়াস থিঙ্কিং মনে হচ্ছে অবসলিট, আউটডেটেড এবং অসার। তাই ওগুলোর প্রয়োজনীয়তা যেন অনেকটা হারিয়ে যাচ্ছে। কারণ সমাজে টিকে থাকার জন্য যেন এই সকল ধর্মীয় গ্রন্থের আর প্রয়োজন নেই। কারণ মানুষ এখন লিখতে জানে, মানুষ এখন কম্পিউটারে, সফটওয়্যারে কাজ করতে জানে, মানুষ এখন ফাইল ডাউনলোড করতে পারে, মানুষ অনেক কমপ্লিকেটেড ওয়েতে চিন্তা করতে পারে। আজকে থেকে 1000 বছর আগেও বা কয়েকশো বছর আগেও যদি মানুষকে কাউকে বোঝানো যেত যে দেখো আজকে থেকে 1000 বছর আগে মানুষের হাতে একটি যন্ত্র আসবে, যেই যন্ত্র দিয়ে মানুষ পৃথিবীর আরেক প্রান্তে কেউ আছে তার সাথে, যাকে দেখতে পারবে, তার সাথে কথা বলতে পারবে, তার সাথে ভাব বিনিময় করতে পারবে, কিন্তু তোমাকে অ্যাপস ডাউনলোড করতে হবে, অ্যাপসে ডাউনলোড করতে তোমাকে পাসওয়ার্ড দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, এটা তার জন্য চিন্তা করা অসম্ভব দুরূহ হতো। বরঞ্চ তখন যদি এটা কেউ দেখিয়ে দিতে পারতো, যদি আমরা টাইম মেশিনে করে পেছনে চলে যেতে পারতাম, তাহলে হয়তোবা আমরা পৃথিবীর ইতিহাসে যত নবী রসুল এসছেন তাদের চাইতে বোধহয় অনেক অনেক বৃহৎ মিরাকল দেখাতে পারতাম। যে আমরা মানুষকে অপারেশন করে তার হার্ট কেটে বের করে বাইরে রেখে ওটাকে আবার ঠিকঠাক করে আবার ভিতরে রেখে দিলাম, আবার শিলি করে হার্টটাকে ঠিক করে দিলাম, এটা বা ব্রেইন সার্জারি করলাম এবং সেই সার্জারি করে তার সমস্যা ঠিক করলাম। এতটা ভাবা আজকে থেকে 1000 বছর আগের কেন, কয়েকশো বছর আগেও মানুষের জন্য অসম্ভব ছিল। তাই মানুষের ইভলিউশনারি প্রসেসের মাধ্যমে মানুষ এগিয়ে গেছে। তাহলে গত কয়েক হাজার বছর আগে কি আমাদের ভিতরে কোনো এলিয়েন এসে মাইক্রোচিপ ঢুকিয়ে দিয়ে আমাদের চিন্তাধারাকে হঠাৎ করে অ্যাডভান্স করে দিয়েছে? কারো কারো মতে আমরা যখন আগুন ব্যবহার করা শিখলাম, আগুন দিয়ে যখন থেকে আমরা রান্না করা শিখলাম, তখন থেকে আমরা শিকার করার ক্ষেত্রে সময় কম ব্যয় শুরু করলাম। শিকার করার ক্ষেত্রে
বা খাবার খাওয়ার ক্ষেত্রে আমাদের এতটা সময় আর ব্যয় হতো না। কারণ যখন আপনি কোনো মাংসকে পোড়াবেন, খাবার রান্না করবে, তখন খাবারের আয়তনটা ছোট হয়ে আসে। কিন্তু আপনারা অতটুক খাবার খেলে আপনার ক্ষুধা মিটে যাচ্ছে। কিন্তু অপরদিকে আপনি যদি আরো বেশি পরিমাণে খান, তাহলে আপনার সময় লাগছে বেশি, পেটে জায়গা লাগছে বড়, আপনার স্টমাকটি বড়, কিন্তু আলটিমেটলি ইভলিউশন প্রসেসে আপনার স্টমাকটি ছোট হয়ে গেছে, আপনার সময় কম ব্যয় হচ্ছে খাবারে, শিকারে, এবং আপনি ভাববার সময় পাচ্ছেন বেশি। সুতরাং আগুনের ব্যবহারের সাথে সাথে মানুষের থিঙ্কিং প্যাটার্নও উন্নয়ন সাধন হয়েছে বলে অনেকেই মনে করেন। ধর্মগুলোর ইতিহাস যেটা আমরা অস্তিত্ব পাই, সেটা হার্ডলি অ্যাবাউট 6000 ইয়ার্স, হার্ডলি। এছাড়া এর আগে যে সকল ওগুলোকে আসলে ঠিক ধর্ম বলে মেনে নেওয়াটা মুশকিল। তবে উপাসনার অর্থে যে ধর্ম, সেটা অ্যাবাউট 6000 ইয়ার্স, এবং সবচাইতে প্রাচীন যেই মূর্তি পাওয়া যাচ্ছে মাদার, সেটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রেলিক্স, সেটা বর্তমান দিনের টার্কিতে আছে। টার্কিতে এক মিউজিয়ামে সেটা রাখা আছে, এবং টার্কি এবং আশেপাশের অঞ্চলেই সবচাইতে প্রাচীনতম ধর্মের ইতিহাস, আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস, প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যাচ্ছে। আর যদি আপনি রিলিজিয়াস অ্যানথ্রোপোলজিগুলো পড়েন, তাহলে দেখবেন যে রিলিজিয়াস অ্যানথ্রোপোলজিগুলো ভালো করে দেখলে এই ধর্মগুলোর কোনোটির উপরে আর বিশ্বাস থাকে না। সবই যে মানুষের তৈরি, এটা বোঝা যাচ্ছে। মানুষ যখন মারা যেত আগে সময়ে ধর্মের উপর ভিত্তি করে মানুষের ধর্ম, সোসাইটি, সোশ্যাল লিভিং টুগেদার, এই সোসাইটাল বিহেভিয়ার উপর নির্ভর করে অনেক সময় মানুষের কোন মানুষকে কখন কিভাবে কবর দেবে, আত্মীয় স্বজনকে কোথায় কবর দিবে, এগুলো ভিন্ন ভিন্ন ভাবে হতো। হয়তোবা দেখা যেত কখনো সব মৃতদেরকে একটি কুয়োর ভিতরে ফেলতো, একটি কুয়ো করে সেখানে ফেলতো। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাদের নিকট আত্মীয়দেরকে ঘরের ভিতরেই রেখে দিত। এরকম উদাহরণ পাওয়া গেছে মধ্যপ্রাচ্য এলাকায়, বিশেষ করে নর্থ জর্ডান অথবা টার্কি, ওইসব এলাকায় দেখা গেছে, অথবা আর্মেনিয়া, ওইসব অঞ্চল আশেপাশে দেখা গেছে যে মানুষ হয়তোবা ঘরের ভিতরে তারা রেখে দিত মৃতদেরকে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মা তার সন্তান মরে যাওয়ার পরেও সেই সন্তানটি ডেড বডি সে তার শরীরের সাথে বেঁধে রাখত। আবার অনেক ক্ষেত্রে এখনো এমন ধর্ম আছে, আপনি ইন্দোনেশিয়ার ওইসব এলাকায়, এমনকি ক্যাম্বোডিয়া ওইসব এলাকায়ও পাবেন, লাওস, যেখানে জাপানেও কিছু কিছু অঞ্চলে, যেখানে দেখবেন যে মৃতরা মরে গেছে, মরে যাওয়া অর্থাৎ মানুষ আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে তারা কিছুটা সময় খুব আনুষ্ঠানিকভাবে দুঃখ পালন করে, তারপরে তারা খাবার খায়, আনন্দ করে। কারণ তারা একটি কর্নারে একটি টেবিলও রেখে দেয়, যেখানে তারা আশা করে খাবার দিয়ে যে সেখানে মৃত আত্মীয় এসে সেখানে খাবে। এই সকল বিহেভিয়ারের প্যাটার্নও তারা সেখানে ডিফার করছে, একটার সাথে একজনের সাথে আরেকজনের, একটি গোত্রের সাথে আরেকটি গোত্র, একটি ধর্মীয় গোষ্ঠীর সাথে আরেকটি ধর্মীয় গোষ্ঠীর পার্থক্য হচ্ছে। এ থেকেও এই যে বিহেভিয়ারাল চেঞ্জ ধর্মের উপর ভিত্তি করে যুগে যুগে, সেটা তো প্রমাণ পাওয়া যায় যে মানুষ তার মৃতর আত্মীয় স্বজনের প্রতি মমত্ব বোধ থেকেই এগুলো করে। সাধারণত
ওরা চলে গেছে, ওরা আর কথা বলবে না, ওরা আর খাবে না, ওরা ওদের সাথে ঘুমাবে না, এগুলো তারা মেনে নিতে পারে না বলেই তারা ওই মৃত ব্যক্তির সাথে কানেকশন রাখার সামহাও চেষ্টা করে এবং তাই মনে করে যে হয়তোবা সে ঘুমিয়ে আছে, জেগে উঠবে, হয়তোবা ডিপ স্লিপে আছে, জেগে উঠবে। কিন্তু এখন আমাদের সভ্যতা আমাদের সায়েন্স এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে আপনারা জানেন আমেরিকায় একটি, ইংল্যান্ডেও আছে, যেখানে মৃত ডেড বডিকে প্রিজার্ভ করে রাখা হয়, কারণ তারা মনে করে যে কোনো একটি সময় কেমিক্যাল দিয়ে কোনো একটি সময় হয়তোবা মানুষ মৃত্যুকে জয় করবে, অনেকটা ডেড কম্পিউটারকে আবার ঠিক করে কাজে লাগানোর মতো হয়তো এমন একটি সময় আমাদের আসতে পারে ভবিষ্যতে। তাই যেই বিষয় উত্তরটি আমরা জানি না সেটার প্রতি হয়, সেই না অজানাটার প্রতি হয়তোবা আমরা একটি হতাশা কাজ করে আমাদের ভিতরে, তাই সেটাকে আমরা পূরণ করার চেষ্টা করি। যদি আপনি একটি টেলিভিশন অন করে দিয়ে 300 বছর চালিয়ে রাখেন, একটি টিভি অন করে দেবেন, তারপর 300 বছর চালিয়ে রাখবেন, এই 300 বছর টিভিটি যদি চালিয়ে রাখেন তাহলে যতখানি ইনফরমেশন আপনাকে এটা দেবে, আপনি তাকিয়ে থাকলেন 300 বছর পার হয়ে গেল, অতটুক মানে রাফলি অতটুক ইনফরমেশন প্রিজার্ভ করার ক্যাপাসিটি আপনার ব্রেইন রাখে। তাহলে আপনি আপনার ব্রেইনের খুব সামান্য অংশই আপনি ব্যবহার করছেন। তাই সবচাইতে বড় একটি প্রশ্নের ভিতরে একটি প্রশ্ন হচ্ছে যে আমি জানি না, এত ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্নের উত্তর আমি জানি না, সেটা আপনাকে যন্ত্রণা দেয়, আপনি ইউ সাফার, যে আপনি যদি উত্তরটি না পান আপনি যন্ত্রণা ভোগ করেন। যেমন ধরুন আপনার কাছে কারোর সাথে কোনো একটি গন্ডগোল হয়েছে বা কোনো একটি বিষয় তার কাছে জানতেই হবে, সে যদি আপনাকে উত্তরটি না দেয়, না দিতে চায়, না বলে, তাহলে আপনার যন্ত্রণা হয়। অনেকে আছেন হয়তো দেখা যাবে বাসায় এসছেন, ঘরে বাড়িতে এসে কোন একটি কারণে স্ত্রীর সাথে ঝগড়া করেছেন, উত্তরটি জানতে চাচ্ছেন, সে দিচ্ছে না, আপনাকে বলছে না, তখন অনেক ক্ষেত্রে আপনার ভিতরে একটি হতাশা, ক্ষোভ সৃষ্টি হয় যে আমাকে বলছে না কেন। ঠিক একই ক্ষেত্রে যখন মানুষ উত্তর পায় না তখন মানুষকে এটা যন্ত্রণা দেয় এবং সেটাকে নিবৃত্ত করার জন্যই অনেক ক্ষেত্রে মানুষ মিথ্যাচারের আশ্রয় নেয়। এবং একটি কথা আছে ইংরেজিতে, ইট ইজ ইজিয়ার টু অ্যাকসেপ্ট অ্যান ইজি লাই দেন টু অ্যাকসেপ্ট এ কমপ্লেক্স ট্রুথ। মানুষ সহজ যেটা মিথ্যা সেটা অনেক সময় মেনে নিতে খুব সহজেই গ্রহণ করে নিতে পারে। যেমন আকাশের রং নীল, আকাশের রং কি আসলেই নীল? আপনি মঙ্গল গ্রহে গেলে অন্য রঙের আকাশ দেখবেন। তাহলে এগুলি গ্যাস, ওজোন লেয়ার, এই লেয়ার সেই লেয়ার, অনেক কিছুর উপর নির্ভর করে আকাশের রং আমাদের পৃথিবী থেকে কেন নীল দেখা যায়। অথবা আপনাকে যদি বলে যে আকাশে তারা আছে, দেখো কত তারা, কিন্তু আপনার এটা সহজে আপনি গ্রহণ করে নেবেন। কিন্তু যদি বলা হয় যে এই আকাশের তারার অনেকগুলো আর আকাশে নেই, এখন আর নেই, কারণ এগুলো এত দূরে যে এগুলোর আলো আপনার কাছে এখন এসে পৌঁছচ্ছে, কিন্তু যখন আপনার কাছে এই কোটি কোটি মাইল দূর থেকে এসে আপনার চোখে এসে তার আলোটি পৌঁছাচ্ছে, অত সময়ের মধ্যে ওই তারাটি আসলে আর অস্তিত্বের নেই, তারাটি মারা গেছে। এই কথাটি বোঝা আপনার জন্য খুব কষ্টকর হতে পারে। বা আপনি যদি বলেন, আপনাকে যদি বলা হয় যে মহাবিশ্বে এই যেই ব্ল্যাক হোল আছে, সেই ব্ল্যাক হোলের কাছে গেলে টাইম স্লো ডাউন হয়ে যায়, সময় স্লো ডাউন হয়ে যায়। অথবা যদি আপনাকে কেউ বলে যে আসলে সময় একটি রিলেটিভ ব্যাপার, সময়ের অস্তিত্ব নেই। এই দেখুন, আমি কয়েক সেকেন্ড যে থেমে গিয়েছিলাম, আমি যে মুভমেন্ট করছিলাম না, সময় থেমে গিয়েছিল। অর্থাৎ মুভমেন্ট না হলে সময় থেমে যায়, আর তাই সময়ের আসলে আপাতভাবে অস্তিত্বই নেই।
এরকম কথা যদি আপনাকে কেউ বলে তাহলে সেটা বুঝতে হয়তো বা আপনার জন্য খুব ডিফিকাল্ট হতে পারে, অথবা ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার, অথবা আপনি যদি আলোক গতিতে চলেন তাহলে মনে হবে সময় সব দিকে থেমে গেছে। যেমন ধরুন আপনি যখন ট্রেনে থাকবেন, ধরুন আপনি খুব দ্রুত গ্রামী ট্রেনে বসেছেন, আপনি যদি বাইরে তাকান তো দূর থেকে আপনার কাছে মনে হবে যেন যদি কেউ হেঁটে যাচ্ছে অপর দিক থেকে হেঁটে আসছে। ধরুন আপনার ট্রেনটি যাচ্ছে ওই দিকে আর অপর দিক থেকে কেউ হেঁটে আসছে, সে যদি খুব আস্তে আস্তে হাঁটুক আর জোরে জোরে হাঁটুক, আপনার তার স্পিডটা রেশিওটা হিসাব করলে আপনার কাছে মনে হতে পারে যে থেমে আছে বোধহয়। আপনি এরকম হয়তো অনেক সময় দেখেছেন যে মোটরওয়েতে বা হাইওয়েতে আপনি যখন গাড়ি চালাচ্ছেন, অপর দিক থেকে যে গাড়িগুলো আসছে আপনার কাছে অনেক সময় সারি সারি গাড়ি, আপনার কাছে মনে হয় বলে গাড়িগুলো থেমে আছে। এই যে হিসাবগুলো, বিজ্ঞানের সেই হিসাবগুলো, এগুলো আপনাকে ভাবাবে, এবং তাই খুব কঠিন সত্যকে সময় দিয়ে বুঝতে হয়। এবং সেই জিনিসটি যদি আপনি না করেন তাহলে হয়তোবা সারা জীবন আপনার ইন্টেলেকচুয়াল লেজিনেস আপনাকে মিথ্যায় আটকে রাখবে। মানুষকে যখন কেউ সত্য বোঝাতে চায়, কমপ্লেক্স ট্রুথ বোঝাতে চায়, তখন অনেক ধৈর্যের প্রয়োজন। ঠিক একইভাবে যে শুনবে তাকেও ধৈর্য ধারণ করে শুনতে হবে। কিন্তু বেশিরভাগ মানুষই সেই ধৈর্য ধারণ করে শোনার অপেক্ষা করে না। ইসলামেও এটা আছে, যেমন কোরআনেও আছে যে আদমকে সৃষ্টি করা হয়েছে অধৈর্য দিয়ে, সে অস্থিরতা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং মানুষ স্বভাবতই, বেশিরভাগ মানুষ অস্থির, এবং তাই যারা ইন্টেলিজেন্ট তারা সবকিছুই অবজারভেশন ক্যাপাসিটিটা একটু বেশি থাকে, যে সে অবজার্ভ করে, সে সময় নেয়, সে ভাবে এবং তারপর সে সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন আপনি ছোটবেলা থেকে খুব সহজ মিথ্যাটাকেই সত্য জেনে বড় হচ্ছেন, যে সহজ মিথ্যা, এবং সেটা হয়তোবা মুখস্থ করে আপনি আপনার ধর্মীয় শাস্ত্রের বা কিতাবের বা কোরআনের বা বাইবেলের ওগুলি মুখস্থ করে আপনি ওটাকে সত্য বলে মেনে নিয়ে অভ্যস্ত, এবং আপনি হয়তোবা এমনকি ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, আমার মতো আইনজীবী হতে পারেন, আপনি হয়তোবা খুব ব্রিলিয়ান্ট আপনার একাডেমিক ফিল্ডে, কিন্তু আপনি আপনার জীবনের প্রতিটা বিষয়ে অ্যাচিভমেন্ট আপনি হিসাব করেছেন। কি হিসাব করেছেন? যে আমার একটি বাড়ি থাকতে হবে, একটি গাড়ি থাকতে হবে, আমার সুন্দরী একটি স্ত্রী থাকতে হবে, আমার কন্যা সন্তান পুত্র সন্তান থাকতে হবে, আমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকতে হবে, আমার একটি ভালো জব থাকতে হবে। আপনি এই প্রেক্ষিতে, বিশেষ করে আমাদের বাংলাদেশে যেখানে ভালো প্রফেশন মানেই হচ্ছে কোন প্রফেশনে বেশি টাকা পাওয়া যাবে, সেই প্রেক্ষিতে আপনি যখন হিসাব করতে থাকেন তখন আসলে আপনি আপনার ধর্মের যে চিন্তাটি সেটাকেও আরেকটি অ্যাচিভমেন্ট হিসাবে নেন, যে আমাকে দাঁড়িয়ে রাখতে হবে, নামাজ পড়তে হবে, আমাকে কোরআন পড়তে হবে, আমি তো সবই করছি, আমি পারফেক্ট ম্যান। কিন্তু সত্যিকার অর্থে কি আপনি আপনার ধর্মীয়, আপনি আপনার হয়তো বা ডাক্তারিতে, আপনার ইঞ্জিনিয়ারিং আপনি টাইম দিচ্ছেন যথেষ্ট, কিন্তু আপনি কি সত্যিকার অর্থে আপনার ধর্মীয় ভাবনায় অতখানি সময় আপনি দিচ্ছেন যেটা আসলেই আপনার দেওয়া উচিত? আপনি কি আপনার ধর্মীয় ভাবনাকে প্রশ্ন করছেন? কারণ প্রশ্ন না করলে আপনি প্রকৃতার্থে সত্যটি জানতে পারছেন না। আপনি কি সেই সময়টি আসলে দিয়েছেন? অনেকে মনে করতে পারে বাবা একজন ডাক্তার মানুষ, উনি তো নিশ্চয়ই না জেনে ধর্ম করছেন না, কিন্তু আসলে কথাটা সত্য নয়। আমার নিজের বড় বোন ডাক্তার, আমরা পিঠাপিঠি ভাই বোন, একই আপব্রিঙ্গিং, সে ডাক্তারি পড়েছে, আমি আইন পড়েছি, কিন্তু আমার বোন সে হাদিস পড়েছে, কোরআন পড়েছে, এমনকি ইসলামিক অনেক ফিলোসফারের দার্শনিকের দর্শন পড়েছে, বাট সত্যিকার অর্থে তার ধর্মের ব্যাপারে অ্যানালিটিক্যাল মাইন্ড গড়ে ওঠেনি। কারণ আমার বোনকে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম যে তুমি আমার সাথে কথা বলো না কেন, সে বলেছিল যে তুমি সারা জীবন ধর্ম ইসলাম প্রচার করে তুমি এখন ইসলাম ত্যাগ করলে, তারপরে সে মেনে নিতে পারেনি
অথচ আমার সাথে যুক্তি তর্কেও আসতে চায়নি। এটা মূল কারণটি হচ্ছে যে এটা মেনে নেওয়া যে আমি এত একটা ব্রিলিয়ান্ট মানুষ, এই ধর্মের ব্যাপারে আমি জানি না, এটা হতেই পারে না। আল্লাহ বলেছে প্রশ্ন করো না, প্রশ্ন করো না। এই যে একটা রিজেন্টমেন্ট, যে তার যে এই দুর্বলতাটা, এটা তাকে ডিস্টার্ব করে, তাকে রাগায়, তাকে বিরক্ত করে, তাকে হতাশ করে, এবং তাই সেটাকে সে অ্যাভয়েড করতে চায়। বলে এই ব্যাপারে কথা বলো না, বড়জোর বলবে এই বিষয়ে কথা বলো। অনেকবার শুনেছেন নিশ্চয়ই যে এই বিষয়ে কথা বলো না, এইটা প্রশ্ন করো না, প্রশ্ন করতে হয় না, ঈমান থাকবে না। এটা হাদিসেও আছে। ঠিক এরকমই কোরআনেও আছে যে আল্লাহ প্রশ্ন করবে না, আল্লাহ সবাইকে প্রশ্ন করবে, আল্লাহকে কেউ প্রশ্ন করতে হবে না, এটা কোরআনে আছে। সুতরাং একইভাবে নো 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 ডোন্ট ডু দিস। সুতরাং যখন আপনি ছোটবেলা থেকে সেটা শুনে বলে কয়ে অভ্যস্ত, যখন আপনি কখনো ওই বিষয়ে আপনার মা বাবা ভাই বোন পরিবেশ কখনোই আপনাকে সেই সুযোগটি দেয়নি, প্রশ্ন করার অধিকারটি দেয়নি, প্রশ্ন করতে গেলে আপনাকে ধমক দিয়েছে, তাই ওই বিষয়ে আপনি এত বছর পরে প্রশ্ন করতে পারেন, আপনার সেই স্বাধীনতাটা আছে, সেটা ভাবলে আপনার হয় ভয় লাগে, না হলে ভয়টি ইহজগতের, ছোটবেলা থেকে ধমক খাওয়া, অথবা পরজগতের আগুনে পুড়তে হবে। তাই আপনি আর সেই সময়টি ব্যয় করতে চান না। আপনার ভিতরে একটা ঔদ্ধত্য আছে, কি আমি জানি না, কি এতদিন ভুল শিখলাম, কি আমার বাবা ভুল করে গেছে, তাই আপনি আর সেই সময়টি ব্যয় করেন না। এবং তাতে হয় কি, তাতে আপনি অজানাতেই রয়ে যান। দেখবেন অপরদিকে যারা দর্শন নিয়ে পড়াশোনা করে, যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করে, যারা আর্ট নিয়ে পড়াশোনা করে, তাদের ভিতরে নাস্তিকতাটা অনেক বেশি। বা নাস্তিকতা বলতে আমি এখানে বোঝাচ্ছি অ্যাগনস্টিক, অ্যাপিথেইস্ট, সংশয়বাদী, সবাই, তাদের ভিতরে এই সংখ্যাটি বেশি হয়। কারণ মূলত তারা সোসাইটি নিয়ে কাজ করে। একজন ফিলসফার, একজন দর্শন শাস্ত্র যে পড়ে, অথবা ইতিহাস যে পড়ে, অথবা সোশিয়োলজি যে পড়ে, বা আমার মতো ল যারা পড়ে, সাধারণত তারা সোসাইটি নিয়ে ভাবে। ইঞ্জিনিয়ার যেমন একটি ইঞ্জিনিয়ারিং ফিল্ড নিয়ে ভাববে, একজন ডাক্তার যেমন একটি শরীর নিয়ে ভাববে, কিন্তু একটা দার্শনিক অথবা একজন ঐতিহাসিক অথবা একজন সোশিয়োলজিস্ট তারা কিন্তু সমাজ নিয়ে ভাবে। এবং সমাজ নিয়ে ভাবতে গেলেই তখন এই ধর্মের এই দিকটি তাদের কাছে ধরা পড়ে যায়, এবং তাই তারা সাধারণত তাদের জন্য বের হয়ে আসাটা সহজ হয়। পৃথিবীর বিভিন্ন জায়গার ইতিহাস দেখলেও দেখা যাবে যেরকম ঘটে আসছে। যেমন ধরুন অ্যাফ্রোদাইতির উপাসনা। অ্যাফ্রোদাইতির উপাসনা মানুষ করেছে কয়েক হাজার বছর, 4 থেকে 5,000 বছর, আরো বেশি। এবং সে অ্যাফ্রোদাইতির উপাসনা এখনো পৃথিবীতে বিভিন্ন রূপে রয়ে গেছে। হিন্দু ধর্মে রয়ে গেছে, জাপানে রয়ে গেছে, মধ্যপ্রাচ্যে রয়ে গেছিল, উজ্জা উপাসনার সঙ্গে মিল আছে দেখুন। সুতরাং অ্যাফ্রোদাইটির উপাসনা কয়েক হাজার বছর চলেছে। সুতরাং যখন আপনাকে কেউ বলবে যে 1400 বছর ধরে ভুল শিখছি, 2000 বছর ধরে ভুল শিখছি, কিন্তু তারা ওই বিষয়গুলো জানে না বলেই তারা এই সকল ধর্মগুলো যে আসলে অসার, তারা সেটা বোঝে না। এবং তারা মেনে নিতে চায় না যে আমরা উই আর রানিং আউট অফ এনার্জি, এবং শরীর এবং আত্মার ভিতরে তারা এত পড়াশোনা করেও যে কোনো পার্থক্য নেই, এটা তারা বোঝে না। আপনি কি মনে করেন যে শরীর এবং আত্মা আলাদা? স্পিরিচুয়ালিটি বলতে একটি কথা আছে যেটা আসলে আলাদা, শরীর থেকে আলাদা একটি অস্তিত্ব আছে, সেটা ঘুরে বেড়ায়। অথবা আপনার মা, আপনার বাবা মারা গেছেন, সে আপনাকে দেখছেন, আপনার কি এরকম মনে হয় আসলেই? যেই মোবাইল ফোন দিয়ে আপনি আমার ভিডিওটি দেখছেন, সেখানে একটি এনার্জি বার আছে, অর্থাৎ কতখানি ব্যাটারি লাইফ আছে, সেটা ধীরে ধীরে কমে আসছে। আপনি যদি চার্জারে না রাখেন, ধীরে ধীরে কমে আসবে। যতক্ষণ চলছে ধীরে 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 ব্যাটারি লাইফটা কমে আসছে। 100%, 90%, 80%, 70%, 50, 40, 30, 20, 1, 0 শেষ। সুতরাং সেই
ব্যাটারি রান আউট হওয়ার পরে সেই ব্যাটারিটি আবার এনার্জি হয়ে এই মোবাইলকে দেখছে, এটা কি ভাবা যায়? মানুষও কি এনার্জি রান আউট হচ্ছে না? আপনি যখন দৌড়ে আসছেন আপনি টায়ার্ড হচ্ছেন, আপনি এনার্জি বার্ন করে এসছেন। আমি যখন ফ্রেডের সাথে বাইরে যাই, ফ্রেড দৌড়ায়, আমি এত দৌড়াতে পারি না, কিন্তু ফ্রেডের এনার্জিটা বেশি। কিন্তু আমাদের এনার্জি গ্রহণ করার যে খাদ্য সেটা অনেকটা একই। ও খাদ্য না খেলে এনার্জি ওর বাড়বে না, এনার্জি থাকবে না। আমিও খাবার না খেলে আমি উইক হয়ে আসবো। তাই একটি কুকুরের আত্মা আছে কিনা এই প্রশ্ন করলে মুসলমানরা আপনাকে স্ট্রেট বলে দেবে যে না, কুকুরের কোনো আত্মা টাত্মা নেই। তাহলে অর্থাৎ মৃত্যুর পরে কুকুরের আত্মা থাকে না, বিচার টিচার হয়, কারণ কুকুরের বিচার টিচার হবে না, কারণ কুকুরের স্বাধীনতা নেই। অর্থাৎ কিন্তু তারও যে এনার্জি, আপনারও সে এনার্জি আছে, কিন্তু আপনার এনার্জি ইন্টেলিজেন্ট বলে আপনার এনার্জির বিচার হবে, সে বেহেশত পাবে, দোজক পাবে, হুর পাবে, জান্নাত পাবে, অথচ ওর অ্যাপারেন্টলি ওর ইন্টেলিজেন্স কম বলে ওর এগুলো কিছু হবে না। এটা কেন? অথবা আপনার জীবনের উদ্দেশ্য থাকতে হবে কেন? ওয়াই? এটাই বা কেন? আপনার জীবনের উদ্দেশ্য থাকতে হবে কেন? সবকিছু উদ্দেশ্য থাকে না। আপনার জীবনের সব প্রকৃত উদ্দেশ্য হতে পারে শুধু যে আপনার মানুষ হয়ে মনুষ্যত্ব নিয়ে মনুষ্যত্বের পূর্ণ বিকাশ করে আপনি মারা যাবেন, এটা হতে পারে। আপনার জীবনের উদ্দেশ্য, যেমন কোরআনে বলছে যে একমাত্র উদ্দেশ্য হতে সৃষ্টিকর্তার উপাসনা, কেন? সে যদি সামাদ হয়ে থাকে, তার যদি কোনো কিছু মুখাপেক্ষী না হয়ে থাকে, তাহলে আমার ইবাদতের জন্য সে পরোয়া করবে কেন? সে আমাকে বানিয়ে একটি চাহিদা তৈরি করবে কেন তার নিজের জন্য? আপনার যদি ক্ষুধা না লাগে, তাহলে আপনি নিজেকে এমন ভাবে পরিবর্তন করবেন কেন যে আপনার ক্ষুধা লাগতে হবে, খাবার খেতে হবে, এবং সেই খাবার না দিলে আপনার রাগ হয়ে যাবে? এগুলো যুক্তিতে মেলে না। ঠিক একইভাবে আপনি আপনার সৃষ্টির পেছনে আপনি মনে করছেন আপনি সৃষ্টি, আপনাকে কেউ সৃষ্টি করেছে, সেটাই বা ভাবছেন কেন? আপনাকে সেটা ভাবতে হবে কেন? আপনার কেন মনে হচ্ছে আপনার শরীর এবং আত্মা আলাদা? যখন আপনি ছোটবেলায় ঠাকুরমার ঝুলি পড়তেন, থান দিদির থলে ঠাকুরমার ঝুলি, আরব উপন্যাস, আলিফ লায়লা, এগুলো পড়েছেন না? পড়েছেন। সেখানে নিশ্চয়ই ছোটকালে আমার মতো হয়তো অনেকে গল্প পড়েছেন দাদিমার কোলে বসে, যে একটি বিরাট দানব, সেই দানবকে যদি আপনি ছুরি দিয়ে, রাজপুত্র যদি ছুরি দিয়ে হত্যা করার চেষ্টা করে, সে মরে না, কারণ তার আত্মাটি আরেকটি পাখির পেটে। সেই পাখি থাকে কোনো এক জঙ্গলে, সেইখানে সেই পাখিটি ধরতে পারলে, সেই পাখিটিকে হত্যা করলে এই দানব, বিশাল দানব মরবে, নাহলে মরবে না। সুতরাং রাজপুত্র এই পাখির খোঁজে বেরিয়ে গেল। অর্থাৎ তখনই শরীর এবং আত্মার পার্থক্য ছোটবেলা গল্প আকার আপনার ভিতরে ঢুকে গেল। এটা হচ্ছে আপনার প্রিম্যাচিওর অথবা ইম্যাচিওর লাইফ বয়সের থিঙ্কিং। ঠিক একইভাবে আপনি যদি কয়েকশো বছর বা কয়েক দশকের আগেরও মানসিক রোগীদের চিকিৎসা দেখেন, সেটা দেখবেন যে ধর্মীয় শাস্ত্রে সেই চিকিৎসা এক্সরসিজম বা ওই যে সূরা নাস, সূরা ফালাক ইত্যাদি পড়ে ঝাড়ফুঁক দেওয়া, ইত্যাদি করা, এগুলোর মূল কারণটি কি? এগুলোর মূল কারণটি হচ্ছে মনে করছে তাকে জিন ধরেছে অথবা তাকে ভূতে ধরেছে। এগুলো সব ধর্মেই আছে কম বেশি। এটা কারণটি কি? কারণ মানুষ মনে করত যে তার শরীর এবং তার আত্মাটি আলাদা, এবং সেই কারণে তার কোন স্কিজোফ্রেনিক পেশেন্ট লক্ষণগুলো আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না। স্কিজোফ্রেনিক রোগীর লক্ষণ হচ্ছে কতগুলোর ভিতরে একটি হচ্ছে যে সে হ্যালুসিনেশন করে, হি হ্যালুসিনেটস, অর্থাৎ মনে হবে যেন কেউ তার সামনে এসছে, অথবা অনেক ক্ষেত্রে তার পার্সোনালিটি ভিন্ন হয়ে যেতে পারে। হেই রেগে গেল, এই থেমে গেল, অথবা অযথা একটা আওয়াজ করবে, অথবা ভায়োলেন্ট হয়ে যাবে, অথবা ধৈর্য থাকবে না, এবং হঠাৎ করে সেটি হয়। সাধারণত টিনেজ বয়সে হয়, একটু বয়সে একটু কমই হয়। সুতরাং এই যে জিনিসগুলি ঘটে,
এবং সে কি উদ্ভট কিছু কাজ করবে এবং মনে হবে যেন আপনার তার শরীরে অনেক শক্তি চলে আসছে এরকম। কারণ মানুষ কিন্তু সবসময় তার শক্তিটাকে নিয়ন্ত্রণ করে চলে, কিন্তু যখন স্কিজোফ্রেনিক তার যেহেতু আশেপাশের প্রতি কোনো খেয়াল থাকে না, সে ধুমধাম করে চলাফেরা করে, তাকে আপনার কাছে মনে হবে সে বোধহয় অসীম শক্তির অধিকারী হয়ে গেছে। ঠিক এইভাবে স্কিজোফ্রেনিক রোগের মূল কারণ হচ্ছে তার ব্রেইন ওয়ারিং এ নিউরোলজিক্যাল সমস্যা হয়, এটা হচ্ছে মেইন কারণ, এবং সেটা তার বিহেভিয়ারে প্রকাশ পাচ্ছে এবং এই কারণে তার পার্সোনালিটিতে এফেক্ট করছে। চিকিৎসা করলে সেটা অনেক ক্ষেত্রে ভালো হয়, অনেকটাই ভালো হয়, কিন্তু আগেকার দিনে মানুষগুলো এটা বুঝতো না। তখন তারা মনে করত যে আমার ছেলেটি সম্পূর্ণ ভালো ছিল, এরকম হয়ে গেল কেন? নিশ্চয়ই সে ওই বাড়িতে গিয়েছিল, ওই বাড়ির কেউ কোনো কিছু কালা পোড়া কিছু করেছে, ঝাড়ফুঁক, কালো ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক কিছু করেছে, আমার ছেলেটি এরকম হয়ে গেছে। এবং তার আত্মাটি কোথাও বন্দি করে রাখা হয়েছে, সেই আত্মাতে ভর করেছে এখন এই ভয়ঙ্কর এক জিন অথবা এক প্রেত, এই জন্য তার চোখ এরকম করে। এবং তখন ওই জিনকে তার শরীর থেকে বের করার জন্য, জিনের আত্মাকে তার শরীর থেকে বের করার জন্য তাকে ঝাড়ফুঁক করে, তাকে ঝাড়ু দিয়ে বাড়ি দেয়, তাকে এটা করে সেটা করে, ধূপ দেয়, মারে, চায় যেন তার আত্মাটি তার শরীরে থাকা অসম্ভব হয়ে যাওয়ার কারণে শরীর থেকে বের হয়ে গিয়ে চলে যাক এবং আগের আত্মাটি ফেরত আসুক। কিন্তু যখন থেকে মানুষ ভাবতে শুরু করেছে, তখন যখন মানুষ বলেছে না না এই সকল, এবং সেই এক্সোসিজম গুলো এবং কালাজ্বর, বাতজ্বর, যেগুলো চিকিৎসাগুলো, ঝাড়ফুঁক, সেগুলো ধর্মীয় শাস্ত্রে স্থান করে নিয়েছে, কারণ সমাজে সংস্করণের নামেই এই সকল ধর্মীয় বিধানগুলো এসছে। কিন্তু দেখা যাবে যখন আপনি এ কাজ করছেন, যখন মানুষ আস্তে আস্তে ভাবতে শিখেছে, রিজনেবল মাইন্ড ব্যবহার করতে শিখেছে, বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করা শুরু করেছে, তখন থেকে মানুষ প্রশ্ন করা শুরু করেছে যে না, আমার ধর্মীয় শাস্ত্র না হয় এটা বলে, আমি না হয় একটু ভেবে দেখি। তখন বিজ্ঞানীদের উপরে আক্রমণ এসছে। এই ইউরোপে ব্রুনোস বিজ্ঞানীকে খ্রিস্টানরা আগুনে জ্বালিয়ে হত্যা করেছে, গ্যালিলেকে গৃহবন্দী করে রেখেছে। অনেক বিজ্ঞানীদের উপর অত্যাচার, নিপীড়ন হয়েছে, কারণ তারা ধর্মীয় শাস্ত্রের ওই এক্সোসিজমে বিশ্বাস না করে বা বিধানে বিশ্বাস না করে, এ সকল ভূত প্রেত এগুলিকে বিশ্বাস না করে, তখন তারা ডেভিল, শয়তান, এগুলিতে বিশ্বাস না করে তারা তখন মানুষটিকে নিয়ে ভাবার, যে রোগী তাকে নিয়ে প্রকৃতভাবে মনুষ্যত্ব দিয়ে ভাবার চিন্তা শুরু করেছে। এবং এই প্রেক্ষিতেই মানুষ আস্তে আস্তে বুঝেছে যে ওই লোকটি থাকে, কিন্তু তার ব্রেইন ওয়ারিং এ বা নিউরোলজিক্যাল বা ব্রেইনগত সমস্যার কারণে তার স্কিজোফ্রেনিক রোগ হয়েছে এবং ওষুধ দিয়ে তার চিকিৎসা করা দরকার। এবং তাই করেছে যে ব্রেনের কোথায় কি, কোন ওষুধ খেলে কি এফেক্ট হয়, হ্যালোপেরিনল সহ বিভিন্ন ওষুধ, এবং সেই ওষুধগুলো তখন ম্যাজিকের মতো কাজ করেছে এবং তার পার্সোনালিটি অনেকটা ফিরে এসছে। তাহলে দেখতে পাচ্ছেন যে শরীর এর উপরে পার্সোনালিটি নির্ভর করে, এটাই আত্মা। আপনার আত্মার প্রকাশ হচ্ছে আপনার বিহেভিয়ার। তাহলে আত্মার আলাদা করে কোনো একটি অস্তিত্ব আছে, এটা ভাবার কোনো কারণ নেই। সুতরাং নিউরোলজিক্যাল এফেক্ট হলে যখন আপনার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং পার্সোনালিটি অন্য কোথাও গিয়ে কোনো একটি পাখির বাসার ভেতরে আশ্রয় নিচ্ছে না, এটা যখন এই অবস্থা হচ্ছে, আপনি মরে গেলে, আপনার ব্রেন গলে গেলে, প্রবলেম তো দূরের কথা, ব্রেন গলে গেলে সেই ব্রেনটি, সেই আত্মাটি, সেই পার্সোনালিটি আপনার বডি থেকে বের হয়ে আপনার দিকে তাকিয়ে থাকবে। আপনি দেখবেন আপনি মরে গেছেন, আপনার বডি পড়ে আছে, বা আপনার মা বাবা মরে গেছে, তার বডি গলে গেছে, তার ব্রেন গলে গেছে, পচে গেছে, তারপরেও তার আত্মাটি ইনট্যাক্ট আছে। এই ভাবনাটি কেন? অযৌক্তিক। অর্থাৎ আপনার বডির সাথে সাথে আপনার আত্মা, তথাকথিত আত্মারও শেষ হয়ে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন ভিন্ন এক প্রশ্ন, সেটা কি এনার্জি হয়ে যাচ্ছে? এনার্জি হয়ে কোথায় যাচ্ছে? কোথায় যাবে? আলাদা এনার্জি অস্তিত্ব থাকবে? সেটা কি ইন্টেলিজেন্ট এনার্জি? এটা হতে পারে। আপনার মোবাইল যে চালাচ্ছে ব্যাটারিটি, আপনার মোবাইলটি একটি ইন্টেলিজেন্ট ক্রিয়েশন, কিন্তু আপনার মোবাইলের যে ব্যাটারি, সেটা কি আপনার মোবাইলের মতো ফাংশন করে? আপনার এই মোবাইলের ব্যাটারি দিয়ে হয়তোবা একই ধরনের ব্যাটারি দিয়ে আপনি একটি খেলনা গাড়ি চালাতে পারেন,
আপনার এনার্জি আস্তে আস্তে বার্ন আউট হয়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেই এনার্জি আবার কোন একটি রূপে কোথাও হয়ে এই মোবাইল ফোনটির দিকে তাকিয়ে থাকছে। ঠিক একইভাবে আত্মা আপনার শরীর থেকে বয়স হচ্ছে, ক্ষয় হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছেন, তারপরে আবার সেটা শরীর থেকে বের হয়ে গিয়ে অন্য কোথাও সম্পূর্ণ ইনট্যাক্ট অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে। এটা ভাববার কোনো যুক্তি নেই, জিরো। এখন আপনি বলতে পারেন আরেকটি প্রশ্ন যেটা বললাম ভিন্ন, যে এগুলোর কোনো উদ্দেশ্য আছে কি? আমাকে কেউ বানিয়েছে? নিশ্চয়ই বানিয়েছে। তাহলে প্রশ্ন আছে, আপনাকে নিশ্চয়ই বানিয়েছে, এটা আপনি বলেন কিভাবে? আপনি যে একজন ক্রিয়েশন, এটা ক্রিয়েটেড, এটা কিভাবে বলেন আপনি? এটা বলার কারণই বা কি আপনার? আপনি ক্রিয়েটেড নাও হতে পারেন, নাও হতে পারেন। এটা ইভলিউশনের প্রসেস, আপনি আসতে পারেন। আচ্ছা, ইভলিউশন যদি নাও বিশ্বাস করে থাকেন, আপনি ক্রিয়েটেড এটাই ভাবাবেন কিভাবে? কারণ নেচারে আপনি যা কিছু দেখেন তা তো দেখেননি আপনাকে কেউ বানিয়ে দিয়েছে। আপনি যদি বলেন আমার হাতের কাপটি, আপনার হাতের কাপটি কে বানিয়েছে? মেড ইন কোন একটি কোম্পানির নাম, তাহলে আপনাকে কেউ নিশ্চয় বানিয়েছে। কিন্তু আমার কাপের সাথে আমার পার্থক্য হচ্ছে, আমি পার্ট অফ নেচার। আমার কাপটি নেচার থেকে অল্টার করে সিরামিক দিয়ে আমি পরে বানিয়েছে কোন একটি কোম্পানি, কিন্তু আমাকে কাদামাটি নিয়ে এসে কেউ বানিয়ে দেয়নি। সুতরাং আমাকে মেড ইন বলা যাচ্ছে না। নেচারকে কম্পেয়ার করা আমার হাতে তৈরি কোনো কিছু দিয়ে বা কোনো একটা কোম্পানির মানুষের টুলের সাথে, আমি টুল নই। যখন আমি নিজেকে টুল মনে করব, তখন আমাকে কে বানিয়েছে প্রশ্ন আসছে। কারণ প্রত্যেকটি টুলের একটি কাজ থাকে। যেমন ধরুন, আমার একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে, এই কাপটি বানানোর নির্দিষ্ট উদ্দেশ্য হচ্ছে আমি এদের চা খাবো। যখন এই কোম্পানিটি এই কাপটি বানিয়েছে, তারা জানে যে এটাতে চা খাওয়া হবে, এটা টি কাপ, এটা কি টুল, এটা আমার চা খাওয়ার একটি টুল। কিন্তু আমাকে যদি আপনি কেউ বানিয়েছে প্রশ্ন করে, এটার মতো আমাকে টুল মনে করেন, তাহলে প্রশ্ন এসে যাবে, তাহলে আমার উদ্দেশ্য কেউ? আমার উদ্দেশ্য হচ্ছে জীবনের উপাসনা করা। এবং সেই উপাসনাগুলো মানুষ শুরু করেছিল ভয় থেকে, এক্সপ্লেইন করতে পারতো না নেচার। যত আমরা আমাদের পরিবেশকে এক্সপ্লেইন করতে পারছি, ততই এই ধর্মীয় শাস্ত্রের আবেদনগুলো শেষ হয়ে যাচ্ছে। ভূমিকম্প হচ্ছে, আপনি হঠাৎ করে, যেমন ধরুন আপনি একটি বনের পাশে আপনি একটি গ্রামে থাকেন, সেখানে হঠাৎ করে শুনলেন যে বাঘ, মানুষকে বাঘ ছড়িয়ে এখানে ঘুরছে। তখন সেই বাঘটি যেন আপনার পরিবারকে আক্রমণ না করে, সেই বাঘটিকে সবসময় আপনাকে পেট ভরিয়ে রাখতে হবে। চেষ্টা করবেন যতক্ষণ সম্ভব পেটটা ভরিয়ে রাখতে খাবার দিয়ে। তাহলে কি করবেন? কোন একটি গরু ছাগল কেটে আপনি উঠোনের বাইরে বা কোথাও রেখে দিবেন নির্দিষ্ট জায়গায়। এটা করেছে মানুষের সভ্যতার ইতিহাসের প্রথম দিকে দেখবেন যে অনেকেই কাজটি করতো, অনেক সিভিলাইজেশন এই কাজটি করেছে, যে তার গ্রামের বাইরের সীমানায় খাবার দিয়ে রেখেছে, ওখান থেকে বাঘ এসে খেয়ে চলে গেছে। পেট ভরে রেখেছে বাঘকে, যেন গ্রামের ভিতরে ঢুকে আক্রমণ করে মানুষ না খায়। ঠিক এই ভাবটিতেই তারা ভূমিকম্পকে থামানোর জন্য মানুষ বলি দিয়েছে। যেমন অ্যাজটেক সিভিলাইজেশনে মানুষ বলি দিত। ল্যাটিন আমেরিকায় ওই যদি ইতিহাস দেখেন সভ্যতা, তাহলে দেখবেন যে সেখানে নরবলি দিত সেই সভ্যতায়। তাহলে এই নরবলি কেন দিত? কারণ তাকে তার সেই ভয়ঙ্কর সব কারবার থেকে যেন অদৃশ্য কোন শক্তি, যে অদৃশ্য শক্তি ভূমিকম্প ঘটাচ্ছে। কারণ কোনো কিছু ঘটতে হলে কেউ ঘাতক দরকার। যেমন ধরুন, আপনি যদি কোনো একটা আওয়াজ করেন, তো কেউ কিছু একটা ফেলেছে, তাহলে ভূমিকম্প হয়েছে, কেউ নিশ্চয়ই কিছু একটা ভূমিকম্প ঘটাচ্ছে, সে নিশ্চয়ই অদৃশ্য শক্তি, সেটাই সৃষ্টিকর্তা। তাকে তৃপ্ত করার জন্য যে বাঘকে যেমন মাংস খাওয়াতে হবে, তাকেও নরবলি দিতে হবে। এবং নরবলির চিন্তায় শেষ পর্যন্ত ওই ঈদের কোরবানি দেওয়া, ইব্রাহিম নবী, আব্রাহাম বাইবেলে কোরবানি দেওয়া, এবং তার ছেলেকে কোরবানি দিয়ে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট রাখা, তোমার জন্য আমি সব করতে পারি, দেখো নিজের ছেলেকে কোরবানি করে দিচ্ছি। অথবা বলি দেওয়া, পাঠা বলি দেওয়া, হিন্দু ধর্মে বলি দেওয়া, এগুলো ওখান থেকেই আসছে। আসলে এগুলো কোনো কিছুরই কোনো ভিত্তি নেই। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা যে আপাত অস্তিত্ব, সেই অস্তিত্বের কোনো রহস্য নেই। থাকতে পারে, কিন্তু যদি কোনো সৃষ্টিকর্তা থেকে থাকে, সে কি 1 না 10 না 50 না কয়জন না কি, আপনি সেটা কোনোভাবেই যুক্তিতে বোঝাতে পারবেন না। 1 জন বা 3 জন পারবেন না, কোনো অবস্থাতেই পারবেন না। কারণ আপনি যদি বলেন 1 জন, তাহলে প্রশ্ন আসবে তার কি সীমারেখা আছে? কারণ গুনতে হলে তাতে সীমা প্রয়োজন, অসীম হলে তো তাকে গোনার প্রশ্ন আসছে না। আর যদি
আপনি বলেন যে একাধিক হলে তার ভিতরে ঝগড়াঝাটি হতো, আনএক্সেপ্টেবল। ইউরোপিয়ান ইউনিয়ন হওয়ার পরে সেই দেশগুলোতে ঝগড়াঝাটি বন্ধ হয়ে গেছে, কারণ আলোচনা হচ্ছে। যারা সৃষ্টিকর্তা যদি থেকে থাকে তাদের ভিতরে আলোচনা তো আরো ভালো হবে, তাদের মারামারি হওয়ার প্রয়োজনই নেই। সেই গ্রিকদের মতো বজ্রপাতের দেবতা, সমুদ্রের দেবতা, প্যাসিডিয়ান, এইটা সেটা, তাদের মধ্যে তো আলো বিভেদ সংঘাত কম হওয়ার কথা, সেটাও যুক্তিতে টেকে না। অতএব আপনি কোনো অবস্থাতেই আপনি আপনার যে থিওরি দিচ্ছেন, এই রিলিজিয়াস আইডিওলজি দিচ্ছেন, এগুলিকে আপনি কোনো অবস্থায় যুক্তি দিয়ে ঠেকাতে পারছেন না বলেই আপনার উচিত হবে আপনার চিন্তাকে উন্মুক্ত করে ফেলা। আপনি যদি কোনো কিছু মেনেই নেন তাহলে আপনি খুঁজবেন আর কিভাবে? আপনার খোঁজার শক্তিটিকে হত্যা করছে এই সকল শাস্ত্রীয় কিতাব। এবং যেহেতু প্রতিটা ধর্মই মিথ্যা এবং পঙ্কিলে ভরপুর, অযুক্তিতে ভরপুর, তাই ধর্মে ধর্মে মিল আলোচনা সাকসেসফুলি হচ্ছে না, রিকনসিলিয়েশন হচ্ছে না, মানুষের বিভাজন হচ্ছে। যেই ধর্মই যত উদার কথা বলুক না কেন, সে কোনো একটি কাপড়ে, মননে, শব্দে, ভাবনায় সামহাও নিজের গোত্রের মানুষটিকে আরো বেশি কাছের মানুষ মনে করছে। সুতরাং মনুষ্যত্বের মিশার ক্ষেত্রে, মিলনের ক্ষেত্রে এই শাস্ত্র নির্ভর ধর্মগুলো বাধা, এবং এটার জন্য প্রচুর সময় আপনি ব্যয় করছেন। নামাজ পড়ে, ওজিফা করে, বরঞ্চ আপনি ভাবুন, ধর্ম ত্যাগ করলেই আপনি অমানুষ হয়ে যাবেন, আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এটা ভাববার কারণ কি? সোশ্যাল সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা পরীক্ষা করে যা সমাজের জন্য ভালো তা আপনাকে বলছে, সেটার থেকে নিন, কারণ সেগুলো টাইম টেস্টেড, সেখান থেকে নিন। সমাজের জন্য যেটা ভালো সেটার জন্য নিন। আপনার ফেসবুক ব্যবহার করা কি আপনার ধর্মের জন্য বিরুদ্ধ কিনা সেটা ভাবার থেকে এই ফেসবুক নিয়ে এর ইফেক্ট, এর ভালো দিক খারাপ দিক, কতগুলো মানুষকে নিয়ে তার উপরে এফেক্ট স্টাডি করে যে সোশিওলজিস্ট আপনাকে যে কথাটি বলবে সেটা গ্রহণ করা কি শ্রেয় নয়? একজন ফতোয়াবাজ মুফতি আপনাকে একটা ফতোয়া দিল, সেটা গ্রহণ করা থেকে অন্ধভাবে। অতএব প্রতিটি পদে পদে এগুলো বাধা সৃষ্টি করছে, মানুষকে হত্যা করছে। আপনি বলতে পারেন যে আমার আত্মা চায় উপাসনা করতে, আমার ভালো লাগে উপাসনা করতে, আমি সকালে উঠে নামাজ পড়তে আমার ভালো লাগে। লাগতেই পারে যখন আপনি একটি কাজ বারবার করেন, যেমন অনেক সময় অনেকের অভ্যাস, বদভ্যাস তৈরি হয়, যেমন অযথা গাল চুলকানো, এখানে চুলকানো, মাথা চুলকানো, কারণ তার অভ্যাস, এই বদভ্যাসটি তৈরি হয়েছে তার ওই ক্ষুদ্র অযৌক্তিক ভালো লাগা থেকে। হয়তো কোনো একটি সময় তার ফোড়া ছিল, এই ফোড়াটা সবসময় সে চুলকাতে, এর অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাই অযৌক্তিক অভ্যাস যখন আপনার ভিতরে ঢুকে যায়, অনেক সময় অযৌক্তিক অভ্যাস ভালো লাগে। আপনি সকালে উঠে নামাজ পড়া থেকে বাগান করেন না কেন? বাগান করলে আপনার সুন্দর বাগান হবে। একা একা মিথ্যা ফালতু বাজে কতগুলো কথা বলে আপনি কেন সেখানে শান্তি খুঁজবেন, যেটা অর্থ আপনি জানেন না? কি দরকার আছে? আপনার নির্দিষ্ট সময়, আপনার জীবনের নির্দিষ্ট সময় কেন একটি আদ্যিকালের ধর্মীয় গ্রন্থ আপনার কাছ থেকে ক্রয় করে নেবে? আপনার সকালে উঠে আপনাকে স্নান করতেই হবে, আপনাকে শঙ্খ সন্ধ্যায় বাজাতেই হবে কেন? তেই হবে কেন? যেটার কোনো অর্থ নেই। আপনি কেন সময় ব্যয় করবেন? এবং ধর্ম আপনাকে প্রতিটি পদে পদে আপনার নামে, বর্ণনে, মৌখিকা, সবকিছুতে আপনাকে আলাদা করে দিচ্ছে। অতএব মূল কথাটি হচ্ছে আত্মা এবং শরীরের ভেতরে আসলে তেমন কোনো পার্থক্যই নেই। এখন আমাদের সবকিছুর পেছনে কোনো একটি কারণ আছে কিনা? থাকতে পারে, খুঁজছি। সৃষ্টিকর্তা যদি থেকেও থাকে, তাকে বলা উচিত যে তুমি অত্যন্ত বাজে কাজ করেছো। তোমার পৃথিবীতে মানুষ জন্ম হয়েই অনেকে মৃত্যু করে ঢলে পড়ছে। সারা জীবন জন্মের পর থেকে শিশুটি সাফার করতে 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 মারা গেল। সে কি অন্যায় করেছে? এখানে টেস্টের কি আছে? গোজামিল দিয়ে বলছো তার বেহেশত দেওয়া হবে তাকে, তার মা বাবা যদি তাও বিশ্বাসী হয়। এসব কথা বলে গোজামিল কেন দিচ্ছ? বরঞ্চ হিন্দু শাস্ত্রেও তো যারা বিকলাঙ্গ তারা তো কোনো উত্তরাধিকারী পেত না। সুতরাং মনুষ্যত্বের ইভলিউশন ঘটছে। মনুষ্যত্বের ইভলিউশনের ক্ষেত্রে চিন্তা ভাবনার ইভলিউশন ঘটছে। তাই
এ সকল চিন্তা ভাবনা থেকে বের হয়ে এসে আমাদের যৌক্তিক সায়েন্টিফিক ওয়েতে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আমাদেরকে ইভলিউশনারি ওয়েতে ভাবা শুরু করতে হবে। বলতে পারেন যে আমাদের এই সকল ভাবনার ক্ষেত্রে সবচাইতে বাধা কি? সবচাইতে বড় বাধা হচ্ছে নিজের পরিবার, নিজের আগের জেনারেশন। কারণ আগের জেনারেশন, বিশেষ করে মারা, আমাদের মারা, বাবা তো বটেই, মারা আমাদেরকে তারা ভয় পায়, কারণ তারা কখনো প্রশ্ন করতে দিত না। এবং এই জন্য দেখা যাবে আপনার স্ত্রী হয়তো বা আপনার ধর্মের ত্যাগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে যেতে পারে। হ্যাঁ, সুবীর বলছে বাংলাদেশে একজন মহিলাকে দৌড়া মেরে হত্যা করা হয়েছে। দেশ কোন দিকে যাচ্ছে? দেশ পিছনের দিকে হাঁটছে। কারণ মোহাম্মদ নিজেই একজন মহিলাকে পাথর মেরে হত্যা করার হুকুম দিয়েছিল, এবং খালেদ বিন ওয়ালিদ যখন তাকে সেই শেষ পাথরটি নিক্ষেপ করে, মাথা ফেটে তার রক্ত যখন তার শরীরে লাগে, খালেদ বিন ওয়ালিদ বলে উঠেছিল, চি 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 চি, একজন ব্যভিচারিণীর রক্ত আমার শরীরে লেগেছে। সুতরাং সেখান থেকে এসছে বর্বরতা চরম। যখন অযৌক্তিকে আপনি স্থান দিবেন, অনেক সময় অনেকে বলে যে কালচারালি আমি মুসলিম, কালচারালি আমি হিন্দু, কিন্তু অযুক্তির উপর ভিত্তি করে, অন্ধত্বের উপর ভিত্তি করে যেসব কালচার, এসব কালচার যদি আপনি অনুসরণ করেন, তাহলে হবে কি, আরো অন্যান্য অ্যাবসার্ডিটি গ্রহণ করার মাইক্রোচিপ আপনার ব্রেনের ভিতরে রয়ে যাবে। তাই এ সকল অযৌক্তিক কালচারকে অনুসরণ করাও ঠিক না। কারণ আপনি সামহাও এই অন্ধ কালচারগুলোটিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আপনি সহায়তা করছেন, আপনি অ্যাডভার্টাইজমেন্ট করছেন, আপনি না বুঝে হিজাব পড়ছেন এবং একটি ধর্মের অ্যাডভার্টাইজমেন্ট করছেন। আপনি না জেনে নিজেকে সিঁদুর দিচ্ছেন, স্বামীর সম্পত্তি হিসেবে ঘোষণা দিচ্ছেন, অথবা স্বামীর লাস্ট নেম আপনি ব্যবহার করছেন, নিজের অজান্তে নিজেকে বিক্রি করে দিচ্ছেন। তাই নয় কি? ভালো থাকবেন আশা করি। শুভরাত্রি। অসময়ের চিৎকার দি ভনে লাইভ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।